বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন একবিংশ শতাব্দীতে যে বিশাল সফলতা অর্জন করেছে, সে সফলতাকে ব্যর্থ করার জন্য গোপন নীল নকশা বাস্তবায়ন করা হচ্ছে। আর নীল নকশা বাস্তবায়নের সব জায়গায় ছাত্রদের টার্গেট করে করা হচ্ছে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে ইতিমধ্যে 4টি জায়গায় ব্যর্থ করা হয়েছে। ব্যর্থতার পরবর্তীতে ছাত্ররা কি বিপদে পড়তে যাচ্ছে এবং আমাদের সামনে কি বিপদ অপেক্ষা করছে, আর কিভাবে রাজনৈতিক দলগুলো শিক্ষার্থীদের একটি সিরিয়াস প্রতিপক্ষ বানিয়ে ফেলেছে এবং এই নীল নকশা বাস্তবায়নে কারা পিছন থেকে কাজ করছে, সে সম্পর্কে বিস্তারিত তুলে ধরব। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রথম ব্যর্থতা দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি এবং সিন্ডিকেট। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সবচেয়ে বড় অর্জন ছিল দেশে কোনো ফ্যাসিজম থাকবে না, কোনো ধরনের দুর্নীতি থাকবে না, দুর্নীতিগ্রস্ত সকল আমলা যারা আছে তাদেরকে ছেঁটে ফেলা হবে, কোনো ধরনের সিন্ডিকেট চলবে না। কিন্তু আপনি যদি লক্ষ্য করেন তাহলে বুঝবেন 5ই জুলাই সরকার পতন, 8ই জুলাই ইউনূস সরকারের দায়িত্ব নেওয়ার পর 15ই জুলাই দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি হুড়হুড় করে বেড়ে যাচ্ছিল এবং বাজারে অস্থিরতা দেখা দিয়েছে। সিন্ডিকেট কালোবাজারি কোনোভাবে রোধ করা যাচ্ছে না। এর সাথে যোগ দিয়েছে রাজনৈতিক দলগুলো। এই আন্দোলনকে ব্যর্থ করার জন্য এটি একটি ক্লিয়ার সাইন ছিল। আপনি যদি 3 মাস পিছনে ফিরে যান তাহলে দেখবেন এই সিন্ডিকেট কোথা থেকে হচ্ছে, কেন এটা ভাঙা যাচ্ছে না, তা খতিয়ে দেখার জন্য শিক্ষার্থীরা এবং উপদেষ্টা স্বয়ং রোড লেভেলে গিয়ে বোঝার চেষ্টা করেছে। সিন্ডিকেটকে নিয়ে বিস্তর তদন্ত শেষে রিপোর্ট প্রকাশ করেছে। রিপোর্টের তথ্য অনুযায়ী সিন্ডিকেটের প্রধান এবং শীর্ষ পর্যায়ের ব্যক্তিরা আওয়ামী লীগের খুবই আস্থাভাজন লোক ছিল। সোজা কথা, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি বিশাল সিন্ডিকেটকে ভাঙতে না পারার কারণে ইউনূস সরকার প্রথম ব্যর্থ হয়েছে এবং সেই সাথে ব্যর্থ করা হয়েছে শিক্ষার্থীদের এই বিশাল অর্জনকে। এবং ঠিক এখন পর্যন্ত এই সিন্ডিকেট প্রোঅ্যাক্টিভলি কাজ করে যাচ্ছে, ফলে সাধারণ মানুষকে দ্বিগুণ দামে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র কিনতে হচ্ছে। শিক্ষার্থীদের এই বিশাল অর্জনকে ব্যর্থ করার জন্য প্রথম স্টেপ হিসেবে সিন্ডিকেটে হাত দেওয়া হয়েছে এবং এখানে তারা সাকসেস হয়েছে। এবং আপনি নিশ্চিত থাকেন এই সিন্ডিকেট খুব তাড়াতাড়ি ভাঙতেও পারবে না। এটা ছিল বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রথম ব্যর্থতা। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দ্বিতীয় ব্যর্থতা হচ্ছে প্রশাসন। আমরা দেখেছি 5ই জুলাই বিপ্লবের পর বিভিন্নভাবে প্রতিবিপ্লব করার চেষ্টা করা হয়েছে। আনসার বাহিনী থেকে শুরু করে সিএনজি ড্রাইভার, এমনকি রিক্সা চালকরাও এই প্রতিবিপ্লবে অংশগ্রহণ করেছে। এর পিছনে সবচেয়ে বেশি ভূমিকা পালন করেছে প্রশাসনের উচ্চ পদে থাকা বিভিন্ন কর্মকর্তাগুলো। তাদের এই পুরো সিন্ডিকেট ইনডিরেক্টলি কাজ করে যাচ্ছে হাসিনা সরকারকে পুনর্বাসন করার জন্য। তার একটি বিশেষ উদাহরণ হচ্ছে, আপনি যদি দেখতে পান সুইজারল্যান্ডে আসিফ নজরুলের সাথে যেই ব্যবহার করা হয়েছে, আর সুইজারল্যান্ডের অ্যাম্বাসেডর নীরব ভূমিকা এখনো প্রশ্নবিদ্ধ হয়ে আছে। আওয়ামী লীগ সরকার এসব অ্যাম্বাসেডরদের পুরো পৃথিবীতে বসিয়ে রেখেছে, যারা এখনো হিডেনলি আওয়ামী লীগ সরকারকে পুনর্বাসনের কাজ করে যাচ্ছে। আর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের যে ডিমান্ড ছিল দুর্নীতি, চাঁদাবাজি, সিন্ডিকেট থাকবে না, সে ডিমান্ডকে ব্যর্থ করে দেওয়া হয়েছে। এটা ছিল বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দ্বিতীয় ব্যর্থতা। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের তৃতীয় ব্যর্থতা হচ্ছে অবৈধ রাষ্ট্রপতি চুপ্পুকে অপসারণ করতে না পারা। চুপ্পুকে অপসারণের জন্য 24 ঘন্টার আলটিমেটাম দেওয়া হয়েছিল, কিন্তু একটা সময় এসে ছাত্রদের টপ সমন্বয়করা কেমন যেন বেলুনের মতো চুপসে গিয়েছে। কেন 24 ঘন্টা আলটিমেটাম দেওয়ার পরেও চুপ্পুকে অপসারণ করতে ব্যর্থ হয়েছে বিপ্লবী ছাত্র জনতা? বিষয়টি ক্লিয়ার স্টেটমেন্ট এখনো পাওয়া যায়নি। কিন্তু একটা সময় এসে আমরা দেখেছি রাজনৈতিক দলগুলো, বিএনপি, জাতীয় পার্টি, এমনকি জামাত চুপ্পুকে এস্টাবলিশ রাখার জন্য একই স্ট্যান্ড গ্রহণ করেছে। আর আমি নিশ্চিত যে কোনো এক সিরিয়াস শক্তি ছাত্রদের এটা মেনে নিতে বাধ্য করেছে। চুপ্পুই হলো এদেশের বৈধ রাষ্ট্রপতি, আর এটাই কনস্টিটিউয়াল। যে ফ্যাসিস্ট সংবিধানের বিরুদ্ধে আন্দোলন করেছে ছাত্র জনতা, সেই ফ্যাসিজম সংবিধানকে গিলতে বাধ্য করা হয়েছে ছাত্রদের। আমার দৃষ্টিতে এই 3টি ব্যর্থতাই সাধারণ মানুষকে সবচেয়ে বেশি কষ্ট দিয়েছে এবং চরমভাবে জিম্মি করে রেখেছে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের চতুর্থ ব্যর্থতা হচ্ছে উপদেষ্টা নিয়োগ। যদিও 3জন ছাত্র উপদেষ্টা পদে রয়েছে, কিন্তু উপদেষ্টা নিয়োগের ক্ষেত্রে তারা কিছুই জানে না। এটা ছিল ছাত্রদের গায়ে অনেকটা জুতা পেটার মতো অশোভনীয় কাজ। কিভাবে মাত্র 3 মাসের ব্যবধানে ছাত্র জনতার এই বিশাল সফলতাকে ব্যর্থতায় রূপ দিয়ে দিচ্ছে এই ইন্টার্ম সরকার, তাই 4টি পয়েন্ট থেকেই ভালোভাবে খুঁজে পাবেন। বাস্তবতা হলো এভাবে ছাত্রদের প্রশ্নবিদ্ধ করা হচ্ছে, যা আমরা কোনোভাবেই বুঝতে পারছি না বা গোনায় নিচ্ছি না। এভাবে ছাত্রদের ব্যর্থ করে দেওয়া এবং ছাত্রদের ব্যর্থতার অভ্যাস গেলানো হচ্ছে, তাতে আগামী দিনে আমাদের কি ক্ষতি হতে পারে। মোরাল কনক্লুশন হচ্ছে, একটা সময় এসে ছাত্রদের উপর মানুষ আস্থা হারাবে। ছাত্রদের কথার যে দাম রয়েছে সেটা মানুষের কাছে মূল্যহীন হয়ে যাবে। একটা সময় এসে এমনটা খুঁজে পাবেন যে ছাত্রদের আন্দোলনে 100 জন মানুষও রাস্তায় নামছে না। মানুষ ছাত্রদের উপর আস্থা হারাবে এবং এটা তারা বুঝতে পারবে যে ছাত্ররা তাদের অধিকার আদায় করে নিতে পারছে না। এমন নেগেটিভ সাধারণ মানুষের মধ্যে বিল্ড আপ করে দেওয়া হবে। ঠিক সেই সময়টাতে ফাঁকা মাঠে গোল দেওয়ার চেষ্টা করবে বিএনপি, জামাত, জাতীয় পার্টি সহ অন্যান্য রাজনৈতিক দলগুলো। ইতিমধ্যে আপনি বুঝে গেছেন যে রাজনৈতিক দলগুলো দেশের এত অস্থিরতা ও সিন্ডিকেট নিয়ে কোনো রকম গুরুত্ব না দিয়ে ইলেকশন নিয়ে পড়ে আছে। তাদের কাছে টেরোরিজম কোনো ফ্যাক্ট নয়, সিন্ডিকেট কোনো ফ্যাক্ট নয়, করাপশন, ঘুষ, চাঁদাবাজি এগুলো কোনো ফ্যাক্ট নয়। আর এসব নিয়ে তারা কোনো প্রশ্নও তুলছে না।
তার মানে তারা ক্ষমতায় গেলে এই ডেঞ্জারাস ক্রাইমগুলোকে আগের মতোই এস্টাবলিশ রাখবে। এর ফলে দেশে আগের মতোই লুটপাট, দুর্নীতি, সকল ধরনের ক্রাইম চলমান থাকবে। ফলে জনগণ এই ছাত্রদের উপর আরো ব্যাপকভাবে আস্থা হারাবে এবং তাদের মধ্যে এমন একটি ন্যারেটিভ বিল্ড আপ করে দেওয়া হবে যে ছাত্ররা তাদের অধিকার বুঝে নিতে পারছে না, তারা ভুলক্রমে অভ্যুত্থানে সফল হয়ে গেছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের সাথে রাজনৈতিক দলগুলো প্রতিপক্ষ দলের মতো আচরণ করা শুরু করেছে। তাই ঠিক ওই সময়টাতে প্রত্যেকটি রাজনৈতিক দল সুবিধা নেওয়ার চেষ্টা করবে। তারা আগের মতো মানুষকে সিন্ডিকেট, দুর্নীতি, চাঁদাবাজি, ঘুষ, সকল প্রকার ক্রাইমের মধ্যে জিম্মি করে রাখবে। আর নিশ্চিত থাকেন, এখন যদি আপনি সচেতন না হন তাহলে আগামী দিনগুলোতে এমনটাই ঘটতে যাচ্ছে। আর এটা আমাদের ভবিষ্যতের জন্য অশনি সংকেত। ছাত্ররা কোনোদিনও ব্যর্থ ছিল না, তাদেরকে ব্যর্থ করে দেওয়া হয়েছে। ৯০-এর গণ অভ্যুত্থানে এই রাজনৈতিক দলগুলোই শহীদ নূরের রক্তকে ব্যর্থ করে দিয়েছে। আর এখন ২০২৪ সালে সেই একই পথ অবলম্বন করছে রাজনৈতিক দলগুলো।